বান্দা যখন গুনাহ করে দুপুরবেলা, বান্দার গুনাহ পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলে। মানুষ যখন রাত্রের বেলা প্রকাশ্যে বা গোপনে পাপাচার করে, গুনাহ করে, গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহ বলেন, বান্দা, জাহান্নামের আগুন তোমার দুর্বল দেহটা বরদাস্ত করতে পারবে না। আমি মালিক না? তোমার চোখের এই পাতার নিচে একটা মাংস পিষে দিলাম, মাংস পিণ্ডুলির নিচ থেকে আমি আল্লাহ কান্না নামক পানি আমি আল্লাহ বের করি রে বান্দা। তোমার চোখের 2 ফোঁটা কান্নার পানির কত দাম রাখলাম জানো নি? তোমার জাহান্নামের আগুন পৃথিবীর সাগর মহাসাগরের পানি দিলেও নিভবে না। তোমার জাহান্নামের আগুন জমজমের পানি দিয়ে আমি আল্লাহ নিভাবো না। তোমার জাহান্নামের আগুন আবে হায়াতের পানি দিয়েও নিভাবো না। তোমার জাহান্নামের আগুন হাউজে কাউসারের পানি দিলেও নিবে না, নিভাবো না, পাওয়ার নাই। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আমার নবী বলেন, আমার গুনাহগার উম্মতের চোখের 2 ফোঁটা পানির ভিতরে আমার আল্লাহ তো পাওয়ার রাখলেন রে। কোন মানুষ গুনাহ করার পরে গুনার কথা স্মরণ করে মালিকের দরবারে যদি কেঁদে দেয়, তার চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে নাকের ডগায় আসতে দেরি আমার আল্লাহ গুনাহগারের জাহান্নামের আগুনটা নিভাতে দেরি করে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। হেরে বান্দা, চোখ নামক নিয়ামত দিলাম আমি আল্লাহ। চোখের ভিতরে দেখার নিয়ামত দিলাম আমি আল্লাহ। চোখটাকে হেফাজতের জন্য চোখের উপরে পাতা বসাইলাম আমি আল্লাহ। রুদ্রের আলোতে দেখতে যেন বিঘ্ন সৃষ্টি না হয়, চোখের ব্রু দিলাম আমি আল্লাহ। তোমার চোখের ভিতরে কান্না নামক পানি দিয়ে জাহান্নামের আগুন নিবানোর ব্যবস্থাও করে দিলাম। কে জুড়ে বলেন? আরেকটু জুড়ে বলেন। শুধু জাহান্নামের আগুনে নিবে না, জীবন সংসার করতে গিয়ে আমরা অনেক সময় মনের ভিতরে কষ্ট পাই, ব্যথা পাই। আল্লাহ বলেন, বান্দা, তোমার চোখের পানি তোমার ব্যথা দুঃখ কমানোর একটা উপশম ঔষধ। মানুষ যখন মায়ের কারণে, বাবার কারণে, বন্ধুর কারণে, সমাজের মানুষের কারণে কষ্ট পায়, মানুষের দিলের মধ্যে বড় আঘাত লাগে, তখন মানুষটা যদি নীরবে বসে একটু কান্না করতে পারে, কান্নার কারণে মানুষের দিলের কষ্টটাও হালকা হয়। বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষ যদি কাঁদতে না পারে, কলিজা ফেটে মানুষটা মারা যাবে। সেই জন্য চোখের পানি যদি কাঁদতে পারে, চোখ থেকে পানি ফেলতে পারে, মানুষের পেরেশানি দূর হয়। চোখের পানির মাধ্যমে মানুষের মনের পাথর চাপাটা হালকা হয়। বলেন ঠিক না বেঠিক? আমার কথা বুঝেননি আপনারা? তাহলে বলেন, এই নিয়ামত দিলেন কে? আরেকটু জোরে বলেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা, আমার এই নিয়ামত গণনা করে কখনো তোমার পক্ষে শেষ নয়। লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, বান্দারে, তোমাকে আমি আল্লাহ কি কথা বলার জন্য একটা জিহ্বা দেই নাই? বলেন, আমাদের জিহ্বাটা দিলেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন, জিহ্বা শুধু কথা বলার জন্যই দেইনি, স্বাদ গ্রহণের জন্য দিলাম। 1.5 ইঞ্চি একটা গোস্তের টুকরা আমাদের জিহ্বা, জিহ্বার মধ্যে খাবার রাখার পরে আমরা বলতে পারি কোন খাবারটা লবণাক্ত, কোন খাবারটা করোয়া, কোন খাবারটা তিক্ত, কোন খাবারটা ঝাল, কোন খাবারটা মিষ্টি। ক্ষমতা কে? আরেকটু জোরে বলেন, কে দিলেন? আল্লাহ বলেন, তোমার জিহ্বার ভিতরে আমি আল্লাহ কথা বলা শিক্ষা দিলাম, বড় নিয়ামত। তোমার জিহ্বার ভিতরে স্বাদ গ্রহণের ক্ষমতা দিলাম আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত। হেরে বান্দা, শুধু জিহ্বাই ছিল, কিন্তু কথা বলার কোনো ক্ষমতা ছিল না। তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল, তোমার জিহ্বা ছিল বটে, কিন্তু তোমার জিহ্বার মধ্যে ভাষা ছিল না, শুধু কান্না ছিল, কান্না। আমি মালিক তোমার জিহ্বার ভিতরে স্বতন্ত্র আবার তোমাকে ভাষা শিখাইলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, বান্দারে,
তোমার আম্মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল সেদিন তোমার জিহ্বা ছিল, কিন্তু জিহ্বা দিয়া মারে তুমি ডাকতে পারতে না, তোমার ভাষা ছিল না। জিহ্বা দিয়া বাবাকে ডাকার মতো তোমার কোনো ভাষা জানা ছিল না। আমার জিহ্বা দিয়ে পৃথিবীর কাউকে ডাকার মতো তোমার কোনো ভাষা জানা ছিল না। আমি আল্লাহ না ধীরে ধীরে তোমার কচি জিহ্বার ভিতরে ভাষা শিক্ষা দিলাম। আমার দেওয়া ভাষা দিয়ে মারে ডাকো, মা খুশি হয়। আমার দেওয়া ভাষা দিয়ে আব্বাকে ডাকো, এখন আব্বা খুশি হয়। আমার দেওয়া জবানের শব্দমালা দিয়ে বন্ধুকে ডাকো, এখন বন্ধু বড় খুশি হয়। আমার দেওয়া জবানের শব্দমালা দিয়ে প্রিয় তোমাকে ডাকো, সে বড় খুশি হয়। আমার দেওয়া জবানের শব্দমালা দিয়ে নেতা নেত্রীকে স্যার স্যার ম্যাডাম বলে ডাকলে তারা বড় খুশি হয়। আমার আল্লাহ বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দারে জিহ্বাটার মালিক হলাম আমি আল্লাহ, জিহ্বার ভিতরে ভাষাও শিখাইলাম আমি আল্লাহ। এখন কি আমি মালিকরে একটা ডাক দেওয়ার তোমার সময় নাই? আল্লাহু আকবার বলেন না? তাহলে বলেন জিহ্বাটা দিলেন কে? জিহ্বার ভিতরে ভাষা শিখাইলেন কে? জিহ্বার ভিতরে স্বাদ গ্রহণের ক্ষমতা দিলেন কে? তাহলে জিহ্বার একটা ডাকের মালিক কি আমার আল্লাহ হতে পারে না? সেই জন্য একটু ডাক দেন না আল্লাহ, আর একটু জোরে ডাক দেন না আল্লাহ, আর একটু জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলেন, গোলাম আমার দেওয়া জিহ্বা দিয়ে, আমার দেওয়া শব্দ দিয়ে মারে ডাকলে মা যতটা না খুশি হয়, আমার দেওয়া জবান দিয়ে বন্ধুকে ডাকলে বন্ধু যতটা না খুশি হয়, আমার দেওয়া জবান দিয়ে প্রিয়তমাকে ডাকলে সে যতটা না খুশি হয়। আমার দেওয়া জিহ্বা দিয়ে গোলাম রে আমাকে যদি আল্লাহ বলে ডাক দাও, আমার মালিক বলেন তোমার আম্মা আব্বার চাইতো 70 গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। কারণ ফজরে ঠান্ডা পানি দিয়ে উযু করে কোন মানুষ যদি সেজদার ভিতরে পড়ে আমার মালিককে একটা ডাক দেয়, সুবহানা রাব্বিয়াল আ'লা, ডাকেন ডাকেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। হে মালিক তুমি পাক, তুমি পাক, তুমি পাক, তুমি সুবহান, আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তুমি বড়, তুমি বড়, আমি ছোট, আমি গোলাম, আমি গোলাম, আমি ছোট। সুবহান রাব্বিয়াল আ'লা, তুমি পাক, তুমি সুবহান, আমি না পাক, আমার হাত না পাক, আমার জবান না পাক, আমার কলব না পাক, আমার দেহ না পাক, আমার চোখ না পাক। সুবহান, 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 তুমি পবিত্র, তুমি পাক, তুমি পাক। আল্লাহ বলেন গোলাম আমার দেওয়া জবান দিয়ে দেহের দামি অংশ কপাল আমার কদমে ঠেকিয়ে যখন ডাক দাও মালিক তুমি পাক। আল্লাহ বলেন গোলাম রে তুই না পাক আমি পাক, বারবারে ডাকো যখন তুই। এক তরফ থেকে ভালোবাসা হয় না, ভালোবাসতে দুইটা সাইড লাগে রে গোলাম। তুই শুধু আমাকে ভালোবেসে পবিত্র বলে ডাকলি, আর তুই নাপাকে নিয়ে বাড়িতে যাবি, আল্লাহ বলেন সেটা হয় না। আমাকে পবিত্র বলে সেটাই করে ডাক দিতে দিবি, আমি পবিত্র সুবহান মালিক করেও পবিত্র করতে দেরি করি না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে তোমাকে আমি আল্লাহ যেমনি ভাবে দেখার জন্য দুইটা চক্ষু দিলাম, আমি মালিক তোমাকে স্বাদ গ্রহণ কথা বলার জন্য একটা জিহ্বা দিলাম, তোমার কথাগুলো মিলানোর জন্য আমি আল্লাহ জিহ্বার উপরে দুইটা ঠোঁট দিলাম। বলেন কে দিলেন? আল্লাহ বলেন শুধু তাই না, আরে বান্দার একটু লক্ষ্য করে দেখো না, তোমার মাথার উপরে 7টি আকাশকে আমি আল্লাহ বড় মজবুত করে ছাদ হিসাবে তোমার মাথার উপরে টানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলেন আমাদের মাথার উপরে ছাদ স্বরূপ আকাশটা টাঙাইলেন কে? আল্লাহ বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। বান্দারে তোমার মাথার উপরে 7টি আকাশকে আমি আল্লাহ বড় মজবুত করে বানাইলাম।
আকাশগুলাকে বানিয়ে আমি আল্লাহ তোমার মাথার উপরে 7 স্বরূপ টাঙিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। লাযী খালাক, আল্লাহ বলেন তোমার মাথার উপরে 7টি আকাশকে বড় মজবুত করে বানাইলাম। আকাশ বানাতে তো কোনো পুঁজি ব্যবহার করি নাই। আকাশের মধ্যে পাটল ধরবে না, মরিচিকা ধরবে না, ভেঙে পড়বে না। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আল্লাহ বলেন আকাশগুলোকে বড় উঁচু করে বানাইলাম, নিচু করে বানাই নাই যেন তোমার মাথা আটকে না যায়, তোমার বাড়ির ছাদরা আকাশের মধ্যে লেগে না যায়, আকাশ পথে চলতে গিয়ে যেন তোমার কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আল্লাহ বলেন গোলাম 7টি আকাশকে মজবুত করে বড় উঁচু করে তোমার মাথার উপরে ছাদ হিসাবে টাঙিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন আমাদের মাথার উপরে আকাশটাকে 7 স্বরূপ টাঙালেন কে? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ বলেন বান্দা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ তোমাকে দিন দিলাম কর্ম করার জন্য, আমি তোমাকে দিনের আলো দিলাম তোমাকে কর্ম করার জন্য। একজন কৃষিজীবী মানুষ সে তার জমিনের মধ্যে গিয়ে কৃষি কাজ করবে, একজন চাকরিজীবী মানুষ অফিসের মধ্যে গিয়ে সে তার চাকরি করবে, একজন ব্যবসায়িক মানুষ বাজারের মধ্যে গিয়ে বাবা মানুষটা ব্যবসা করবে। আল্লাহ বলেন বান্দা যদি অন্ধকার হয় তাহলে তোমার পক্ষে সম্ভব নয়, তাই আমি আল্লাহ আমার আকাশের উপরে ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আকাশের মধ্যে আমি আল্লাহ একটা বাতি লাগাইলাম। বাতি, জুড়ে বলেন বাতিটার নাম কি? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ বলেন আকাশটাকে 7 স্বরূপ বানাইলাম, আকাশকে আমি আল্লাহ তারকারাজি দিয়ে সাজাইলাম, আকাশটাকে বড় উঁচু করে বানাইলাম যেন তোমার মাথার উপরে না লাগে। আমি সেই আকাশের মধ্যে বান্দারে একটা বাতি ফিট করলাম। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আল্লাহ বলেন সেই বাতি আর লাইটটার নাম হলো সূর্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সূর্য নামক লাইট ফিট করে আমি আল্লাহ অন্ধকার দূর করে দিলাম যেন সূর্যের আলোতে একজন কৃষিজীবী মানুষ তার জমিনের মধ্যে বাবা কৃষি কাজ করতে পারে, একজন চাকরিজীবী মানুষ তার অফিসে যেন সে কর্ম করতে পারে, একজন বাজারের ব্যবসায়িক যেন বাজারের মধ্যে কর্ম করতে পারে। তুলিজুল লাইলা বিন নাহারি ওয়াল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়, আল্লাহ বলেন বান্দা রাত্রটাকে আমি আল্লাহ দিন দ্বারা পরিবর্তন করি, দিনটাকে রাত্র দ্বারা পরিবর্তন করি। সারাটা রাত তুমি ঘুমিয়েছিলে, এখন তোমার কর্মের প্রয়োজন, তাই আকাশের মধ্যে একটা সূর্য নামক লাইট ফিট করে আমি রাত্রটাকে দূর করে গোটা জগৎটাকে আমি আল্লাহ আলোকিত করে দেই। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন ছাদ বানাইলেন কে? ছাদের উপরে একটা লাইট সূর্য ফিট করলেন কে? আল্লাহ বলেন বান্দা শুধু তাই নয়, ওয়াআনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, আল্লাহ বলেন বান্দারে সাগর থেকে আমি আল্লাহ বাষ্প আকারে পানি আকাশের মধ্যে উঠাই, আকাশের মধ্যে সাগরের পানিগুলা উঠাই আমি আল্লাহ মেঘমালা তৈরি করি, আকাশের মধ্যে জমাট বাঁধা মেঘ তৈরি করি, যেখানে যেখানে আমার বান্দার প্রয়োজন আমি আল্লাহ সেই মেঘমালা থেকে আমি আল্লাহ তোমাদের জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ কোন। ওয়াআনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, আল্লাহ বলেন সাগরের পানিগুলাকে মেঘ বানিয়ে আকাশের মধ্যে উঠায়, এই মেঘমালা থেকে আমি আল্লাহ বান্দারে তোমাদের জমিন উপরের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টির দ্বারা কি হয় তোমরা জানোনি? লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, আল্লাহ বলেন আকাশ থেকে যখন বৃষ্টির পানিগুলা জমিনে পড়ে, জমিন নামক মাটিগুলা বৃষ্টির পানিটাকে চুষে খেয়ে নেয়, যার কারণে মাটির মধ্যে একটা উর্বরতা সৃষ্টি হয়। আর উর্বর জমির মধ্যে যখন ছোট্ট একটা দানা পেল, একটা দানা থেকে হাজারো দানা আমি আল্লাহ বের করে নিয়ে আসি। وأنزلنا من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, আল্লাহ বলেন বান্দা আমি তোমার কেমন মালিক, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টির পানিগুলা যখন জমিনের মাটিগুলা চুষে খায়,
জমিনের মধ্যে একটা উর্বরতা আমি আল্লাহ সৃষ্টি করি। উর্বর জমিনের মধ্যে তুমি যখন বান্দা বিকাল বেলা ছোট্ট একটা সরিষার দানা, ছোট্ট একটা গমের দানা, ছোট্ট একটা মিষ্টি কুমড়ার দানা লাগিয়ে চলে আসো, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন বান্দা তুমি তো বাড়িতে এসে ঘুমিয়ে যাও, আমি তোমার রাজ্জাক, তোমার রিজিকের মালিক, তোমার বানানোওয়ালা, তোমার রিজিকের দায়িত্ব আমি মালিকের হাতে। আমি আল্লাহ কিন্তু ঘুমাই না রে, আমার তন্দ্রাও নাই, আমার কোনো ঘুমও নাই। ছোট্ট দানাটা যেটা তুমি মাটির মধ্যে লাগিয়ে আসো, সেই ছোট্ট দানাটার ভিতরে কোনো পাতা নাই, ফুল নাই, ফল নাই, জীবন নাই, নাই নাই কিছু নাই। মাটির স্বভাব হলো মাটির মধ্যে একটা লোহা পড়লে লোহাটাকে মাটি খেয়ে ফেলে। মাটির স্বভাব হলো যদি মাটির মধ্যে মানুষটাকে দাফন করে মাটি মানুষটাকেও খেয়ে ফেলে, ঠিক না বেটি? অথচ ছোট্ট একটা দানা যখন মাটির মধ্যে ফেলে দিয়ে বাড়িতে সে ঘুমিয়ে যান, আল্লাহ বলেন আমি হাজার হাজার নূরের ফেরেশতা তোর দানাটার কাছে পাঠায়। সকালবেলা ছোট্ট দানা থেকে দুইটা সবুজ পাতা দিয়ে একটা গাছ জন্মায়। সুবহানাল্লাহ বলেন। একটা গাছের মধ্যে আমি আল্লাহ একটা কাণ্ড তৈরি করি, গাছের কাণ্ডের ভিতরে আমি আল্লাহ ঢাল বানাই, ডালের ভিতরে আমি আল্লাহ ডালের শাখা বানাই, শাখার ভিতরে আমি আল্লাহ প্রশাখা বানাই, প্রশাখার ভিতরে আমি আল্লাহ ফুল বানাই, ফুলের ভিতরে আমি আল্লাহ কুলি বানাই, কুলির ভিতরে আমি আল্লাহ বান্দারে ফল বানাই। এই গাছের ফলটাকে পাকানোর জন্য আমি আল্লাহ পূর্ণিমার চাঁদের ব্যবহার করি, ফলটার ভিতরে মিষ্টি ঢুকানোর জন্য সূর্যের কিরণের আলোর ব্যবস্থা করি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন ছোট্ট একটা সরিষা দানা থেকে কোটি কোটি সরিষা দেন কে? ছোট্ট একটা মিষ্টি কুমড়ার বিচি থেকে বড় বড় মিষ্টি কুমড়া দেন কে? একটা আমের বিচি থেকে বটা থেকে হাজারো আম দেন কে? আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে না না, আমার নিয়ামত গণনা করে শেষ করা তোমার পক্ষে সম্ভব? আরেকটু জোরে বলেন সম্ভব? আল্লাহ বলেন বান্দার একটা নিয়ামতের কথা তুমি স্মরণ করো। আলাম নাজআলিল আরদা মিহাদা। হে বান্দা তোমাকে বানানোর আগে জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। এই জমিনটাতে তোমরা যে বসবাস করো আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইলাম। আল্লাহ বলেন জমিন বানানোর পরে জমিনের মধ্যে নড়াচড়া ছিল। আমার বান্দা তোমরা বড় দুর্বল, জমিন যদি নড়াচড়া করে জমিনের মধ্যে বসবাস করতে পারবে না। বাবা আমাদের আশুগঞ্জে মেঘনা ব্রিজ হওয়ার আগে আমরা আগে ফেরি দিয়ে পার হইতাম, কি বলেন ঠিক না বেটি? ফেরি দিয়ে পার হওয়ার সময় বা এখনো যদি নৌকা দিয়ে পার হন, সাগরের তরঙ্গমালা ঢেউ যদি নৌকার গায়ে বাড়ি লাগে কলিজার পানি শুকাই যায় কিনা বলেন? মেয়ে লোক হলে তো আরো চিল্লাচিল্লি আরম্ভ করে, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা জমিন বানানোর পরে জমিনের মধ্যে নড়াচড়া ছিল, নড়াচড়া, জমিন স্থির ছিল না, নড়ছিল। আল্লাহু আকবার বলেন না। জমিন যদি নড়াচড়া করে তুমি বসবাস করতে পারবে না। সেই জন্য আমি আল্লাহ জমিনকে স্থির করার জন্য, জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য আমি আল্লাহ একটা জিনিস ব্যবহার করলাম। আল্লাহ বলেন জানুনি সেটা কি? আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা। পৃথিবীর মধ্যে বড় বড় পাথরের পাহাড় বানাইলাম, মাটির পাহাড় বানাইলাম, কয়লার পাহাড় বানাইলাম। ওয়াল জিবালা আওতাদা। বড় বড় পাহাড় গুলাকে আমি আল্লাহ প্যারাক স্বরূপ সৃষ্টি করে পৃথিবীর চতুর্দিকে আমি আল্লাহ জমিনের মধ্যে গেঁথে দিলাম। পাহাড়গুলো গেঁথে দেওয়ার কারণে গোটা জমিনটা এখন স্থির হয়ে যায়। আল্লাহু আকবার। সেই জন্য বৈজ্ঞানিকগণ বলেন, মুফাসসিরিন কেরামও বলেন, সমতল ভূমি থেকে একটা পাহাড় উপরে যতটুকু, পাহাড়ের নিচে ততটুকু। সুবহানাল্লাহ বলেন। তাহলে জমিনটা বানাইলেন কে? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ বলেন বান্দারে আমার আরেকটা নিয়ামতের কথা তুমি স্মরণ করো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলেন সারাদিন কর্ম করার পরে তোমার দেহের মধ্যে বড় ক্লান্ত, এখন তোমার একটু আরামের জন্য। বান্দারে তুমি ব্যবসা করতে গিয়ে সারাটা দিন তোমার দেহটা বড় পেরেশান। জমিনে একজন কৃষিজীবী মানুষ সারাদিন কর্ম করতে করতে তার দেহটা বড় ক্লান্ত হয়ে যায়।
একজন ব্যবসায়ী সারাদিন ব্যবসা বাণিজ্য করতে করতে তার দেহের মধ্যে বড় ক্লান্ত চলে আসে। একজন নারী সংসারের সারাদিন কাজকর্ম করতে করতে তার দেহটা বড় দুর্বল ক্লান্ত হয়ে যায়। আল্লাহ বলেন তোর ঘুম দরকার, ঘুম নামক একটা বাহন আমি আল্লাহ বানাইলাম। যখন বান্দারে তুমি ঘুমিয়ে যাও 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমানোর মাধ্যমে তোমার দেহের ক্লান্তিটাকে আমি আল্লাহ দূর করে দেই। সুবহানাল্লাহ। তাহলে বলেন ঘুম দিলেন কে? বলেন চোখের মধ্যে ঘুম দিলেন কে? আরে বান্দা, দিনের বেলা ঘুমটা বড় আরামদায়ক হয় না, রাত্র হইলে ঘুমটা বড় আরামদায়ক হয়, ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ বলেন সেই জন্য জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ দিনের সূর্যটাকে পশ্চিম দিকে অস্তমিত করে সূর্যের উপরে আমি আল্লাহ একটা চাদর বিছিয়ে দেই। গোটা জগৎটাকে আমি আল্লাহ বান্দারে একটা অন্ধকারের চাদর দিয়া ঢুকে দেয়। দিনের বেলা যেমনি ভাবে তোমাদের কিছু কাজ আছে রে, রাত্রের বেলা তোমাদের কিছু কাজ আছে। আমার কিছু মাখলুকাত আছে দিনের সূর্যের আলোতে খাবার গ্রহণ করতে পারে না, সেই জন্য রাত্রের বেলা আমার মাখলুকগুলা রিজিকের তালাশে বের হয়। তোমার দেহের ক্লান্তিটাও দিনের সূর্যতে ততটা তৃপ্তি পাও না, রাত্রের বেলা ঘুমালে তোমার চোখের ঘুমটা বড় আরামদায়ক হয়। সেই জন্য রাত্রটাও বানাইলাম আমি আল্লাহ, রাত্রের বেলা তোমার চোখের ভিতরে ঘুমও দিলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন গোলাম, আমার এই নিয়ামতগুলো যদি তুমি সংখ্যা দিয়ে গণনা করতে যাও রে বান্দা, তোমার সংখ্যা শেষ হবে, হায়াত শেষ হবে, কিন্তু আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত গণনা করে শেষ করা যাবে? আরেকটু জোরে বলেন যাবে? বাবা অনেকে বসে জিমাইতেছেন, হাত উঠান, হাত উঠান, হাত উঠান। বাবার মনে করে একটু নারা দেন, নারা দেন, সবাই হাত উঠান, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা শেষ করে দেব? আমি কি শেষ করে দিব নাকি আপনারা বলেন? তাহলে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ প্রদত্ত নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব? আরেকটু জোরে বলে সম্ভব? তাহলে সেই মালিকের নিয়ামত তখনই আদায় হবে যদি আমি মালিকের কদমে দৈনিক 5 বার এসে সেজদা দেই, ঠিক না বেঠিক? মালিকের নিয়ামত তখনই আদায় হবে যদি আমার জবান দিয়ে নিয়ামত প্রাপ্তির পরে আমি বলি আলহামদুলিল্লাহ। মালিকের নিয়ামত তখনই আদায় হবে মুয়াজ্জিনের আজান শুনে যদি আমি মসজিদে এসে হাজিরা দেই, কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত কখনো তুমি গণনা করে শেষ করতে পারবা না। আরে আমি মালিককে তুমি তো এখনো চিনো নাই। আমি মালিককে চিনার জন্য দূরে কোথাও যেতে হবে না। তোমার ঘরে যে একটা 4 পায়া গাভী আছে, তুমি যে দুধ গ্রহণ করো, গাভীটার দিকে তাকাও, সেখানে আমি আল্লাহ বসে আছি। আল্লাহু আকবার বলেন। তোমার ঘরের 4 পায়া গাভী যেটা থেকে তুমি দুধ দহন করো, সেটার ভিতরে তোমার জন্য শিক্ষা আছে। সেটার ভিতরে গবেষণা যদি করো, তালাশ করো, আল্লাহ বলেন বান্দা আমি মালিকের পরিচয় পেয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ বলেন 4 পায়া যে প্রাণী আছে গাভীটা, তার ভিতরে তোমার জন্য অনেক শিক্ষা আছে রে বান্দা। কি শিক্ষা? গভীর মনোযোগ। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন বান্দারে, তুমি যে গাভীর উলাল থেকে দুধ গ্রহণ করো, সেই আর রক্তের মাঝখান থেকে আমি আল্লাহ বের করে নিয়ে আসি পুষ্টিকর তৃপ্তিদায়ক একটা দুধ তোমাদেরকে পান করানোর জন্য। সুবহানাল্লাহ বলেন।
আমরা যদি গাভীর পেট কাটি, আল্লাহ বলেন তার পেটের ভিতরে পাবে ফারসুন। ফারসুন শব্দের অর্থ হলো গোবর। গোবর গোবর সেটা হালাল না হারাম? পরিয়ালার মানুষ বলেন গরুর গোবর সেটা হালাল না হারাম? গরুর গোবর সেটা সুগন্ধ না দুর্গন্ধ? আল্লাহ বলেন বান্দা, এখানে তোমাদের জন্য শিক্ষা আছে। তুমি যদি গরুর গাভীর পেটটা কাটো, তার পেটের ভিতরে পাবে ফারসুন, যেটা হলো গোবর, হালাল নয়, সেটা হারাম এবং দুর্গন্ধ। তার দেহের ভিতরে পাবে রে বান্দা দাম দাম মানে রক্ত, সেটাও হারাম, কালার হলো লাল। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন গোবর সেটাও হারাম, দুর্গন্ধ। গাভীটার দেহের রক্ত সেটাও কালার হলো লাল এবং হারাম। আরে বান্দা, এটার ভিতরে তোমার জন্য শিক্ষা আছে। যখন তুমি দুধ দহন আরম্ভ করো, গবগবে সাদা পুষ্টিকর তৃপ্তিদায়ক একটা দুধ আমি আল্লাহ গোবর এবং রক্তের ভিতর থেকে বের করে নিয়ে আসি। যে দুধের ভিতরে গোবরের কোনো গন্ধ নাই, কিয়ামত পর্যন্ত তালাশ করলো দুধের ভিতরে রক্তের কোনো কালার নাই। আল্লাহু আকবার বলেন। বাবারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমার দেশের মানুষ বলেন, দুধের ভিতরে কি গোবরের কোনো গন্ধ পেয়েছেন? আরেকটু জোরে বলেন, পেয়েছেন? বলেন, দুধের ভিতরে কি রক্তের কোনো কালার আছে? অথচ এমনও অনেক গাভী আছে আমাদের দেশে, অস্ট্রেলিয়ান গাভী 40 কেজি 30 কেজি দুধ দেয়। কি বলেন, আছে না নাই? তার উলাল কাটলে আপনি 40 ছটাক দুধ খুঁজে পাবেন না। দুধরা থাকে কোথায়? গোবরের ভিতর, রক্তের ভিতর, চামড়ার ভিতর, গোশতের ভিতর, সমগ্র দেহের ভিতরে দুধ রেগে আমার আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রাখেন। কিন্তু আমি যখন উলালের মধ্যে হাত দিয়ে দহন আরম্ভ করি, আল্লাহ বলেন গোবর আর রক্তের মাঝখান থেকে আমি কুদরতিভাবে ছেঁকে আমি আল্লাহ দুধরা বের করে নিয়ে আসি গোলাম, একমাত্র তোমাদেরকে পান করানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন শুধু তাই নয়, মধু মধু সুবহানাল্লাহ। কোন আপনারা মধু খাননি? মধু খাননি? আল্লাহ মধুর কথা কোরআনে বলছেন, এটার নামে একটা সূরারে নামকরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি তোমার কেমন মালিক, আমি মালিকের এক একটা নিয়ামত স্মরণ করে যদি লিখতে যাও, আল্লাহ বলেন আমার নিয়ামত কখনো লিপিবদ্ধ করে শেষ করা যাবে না। আরে বান্দা, মধু 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 তৈরি করার জন্য মৌমাছি লাগে। আমার আল্লাহ বলেন শুনো কিভাবে আমি আল্লাহ মধু তৈরি করি। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন বান্দারে গবেষণা করো, তার ভিতরে আমি মালিকের পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا من الشجر। আল্লাহ বলেন ওয়াওহা রব্বুকা ইলান নাহল, আমি মৌমাছি গুলাকে আমি আল্লাহ একটা আদেশ দিই, হে মৌমাছির দলেরা। আমার আল্লাহ মৌমাছি গুলাকে শিখিয়ে দেন, তাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ এই কথাগুলাকে ঢেলে দেন। কি কথা? আল্লাহ বলেন হে মৌমাছির দলেরা, আমার আল্লাহ মৌমাছি গুলাকে ডাক দিয়ে এবার মৌমাছির দিলের ভিতরে আমার আল্লাহ একটা কথা শিখিয়ে দেন। ওয়াওহা রব্বুকা ইলান নাহলি, আমার আল্লাহ মৌমাছির কাছে কথাগুলাকে পাঠান। আনি তাখিজি মিনাল জিবালি বুয়ুতাম মিনাশ শাজারি। আল্লাহ বলেন তোমরা ঘর বানাও পাহাড়ের উপর। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন হে মৌমাছির দলেরা, তোমরা ঘর বানাও গাছের ডালে। হে মৌমাছির দলেরা, তোমরা ঘর বানাও বুয়ুতাম মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মানুষ যে মাচাং টাঙ্গাই, মাচাঙের উপরে তোমরা ঘর বানাও। বলেন কথাটা কে বলেন? আরেকটু জুড়ে বলেন, কে বলেন? আমার আল্লাহ মৌমাছির দলকে ডেকে বলেন হে মৌমাছির দলেরা, তোমরা পাহাড়ের মধ্যে ঘর বানাও, গাছের ডালের মধ্যে ঘর বানাও। তোমরা মানুষ যে মাচাং টাঙ্গাই, মাচাঙের উপরে ঘর বানাও। আমার আল্লাহ কেন মৌমাছিকে পাহাড় আর গাছের ডালে মৌচাক বানানোর কথা বলেন? মুফাসসিরিনে কেরাম বলেন মৌমাছির চাকটা যদি পাহাড়ের উপরে বা গাছের উপরে হয়, তাহলে বিশুদ্ধ বাতাসের সংস্পর্শে থাকবে। সুবহানাল্লাহ বলেন। উঁচা জায়গায় যদি বাতাস হয়, তাহলে মধুটা, মৌচাকটা দূষিত বাতাস তাকে স্পর্শ করবে না, উঁচু জায়গার মধ্যে থাকবে। মাচাঙের উপরে যদি বাসা বানাই, মাটির আর্দ্রতা থেকে মৌমাছির মধুটা সুস্থ থাকবে, ভালো থাকবে। সেই জন্য আল্লাহ বলেন মৌমাছির দলেরা, তোমরা যখন
যখন ঘর বানাইবা উঁচু জায়গার মধ্যে ঘর বানাবা, তোমাদের বাসাটা যেন পাহাড়ের উপরে হয়, গাছের ডালের মধ্যে হয়, মানুষের মাচাঙের উপরে হয়। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? এবার মৌমাছিগুলা যখন বাসা বানিয়ে ফেলেন, এবার আমার আল্লাহ বলেন তুম্মা কুল্লি মিন কুল্লি সামারাত, হে মৌমাছির দলেরা, তোমরা বিভিন্ন ফল থেকে তোমরা রসগুলা খেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য মৌমাছির দলেরা দেখবেন সরিষা গাছে গিয়ে সরিষা গাছের কষ খায়, লিচু ফুলের মধ্যে বসে লিচু গাছের জুস খায়, বিভিন্ন তিল গাছে বলেন, আপনারা কালো জিরার ফুলের মধ্যে বলেন, বিভিন্ন ফুল ফলের মধ্যে মৌমাছি গুলা বসে বাবা সেখান থেকে তারা রস সংগ্রহ করে। সুবহানাল্লাহ বলবেন না? বিভিন্ন ফলের যখন রস সংগ্রহ করে, আল্লাহ বলেন মৌমাছি রসগুলো সংগ্রহ করার কারণে মৌমাছির পাকস্থলীর ভিতরে ফলের রসগুলা চলে যায়। মৌমাছির পাকস্থলীর ভিতরে আমার আল্লাহর একটা ভিন্ন লিকুইড সৃষ্টি করেন। মৌমাছির পাকস্থলীর লিকুইডটা ফলের জুসটার সাথে যখন একত্রিত হয়, সেখান থেকে আমার আল্লাহ একটা মধু বানান। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা মনে করি যে মৌমাছি মনে হয় যে ঠুটে কইরা ফুলের কষাই না বাসাতে রাখে, এটা মনে হয় মধু। আমরা অনেকে মনে করি না, না না, আল্লাহর কোরআন বলে যে ঠুটে আনে না, মুখে আনে না, তার নল দিয়ে মৌমাছি তার ফুলের কষটাকে, রসটাকে, জুসটাকে মৌমাছি টেনে তার পেটের ভিতরে নেয়। সুবহানাল্লাহ বলেন। পেটের ভিতরে যাওয়ার পরে মৌমাছির পেটের ভিতরে আমার আল্লাহ একটা কুদরতি ভাবে লিকুইড তৈরি করেন। মৌমাছির পেটের ভিতরে লিকুইড এবং গাছের ফুলের ফলের যখন সেই জুসটা, ফুল ফলের সেই রসটা যখন একত্রিত হয়, সেখান থেকে একটা মধু বের হয়। আমার আল্লাহ বলেন ইয়াখরিজু মিন বুতুনিহা, আল্লাহ বলেন বুতুন মানে পেট, বুতুনিহা এখানে হা জমির দ্বারা উদ্দেশ্য হয় নারী মৌমাছি। এখানে আরেকটা কথা আছে, মুফাসসিরিন কেরাম বলছেন মৌমাছিটা পুরুষ নয়, সেটা হলো নারী। সুবহানাল্লাহ বলেন। যেই সমস্ত মৌমাছির পেটের রস দিয়ে আমার আল্লাহ মধু বানায়, সেটা কি পুরুষ না নারী? বলেন নারী। নারী। আল্লাহর কোরআন বলছে বুতুনিহা, হা জমির উলামায়ে কেরাম আছে, এটা নারীর জন্য ব্যবহার করা হয়। মুফাসসিরিন কেরাম বলেন সেটা পুরুষ নয়। তাহলে প্রশ্ন হলো হুজুর, তাহলে মৌমাছির মধ্যে কি পুরুষ নাই? হা আছে। পুরুষের কাজ হলো পাহারা দেওয়া, পুরুষের কাজ হলো বাসা নির্মাণ করা, পুরুষের কাজ হলো স্ত্রী মৌমাছির সাথে মিলনের মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়া। পুরুষগুলো কিন্তু রস সংগ্রহ করে না। যারা রস সংগ্রহ করে আল্লাহর কোরআন বলে তারা হলো নারী জাতি মৌমাছি। সুবহানাল্লাহ বলেন। নারী জাতি মৌমাছিগুলা যখন রসটাকে সংগ্রহ করে পেটের ভিতরে নেয়, আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু, মৌমাছির পেট থেকে যে রসটা পানিটা বের হয় রে, পানিটা বিভিন্ন কালার হয়। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য মধু বাবা কখনো এক কালার হয় না, মধু বিভিন্ন কালারের হয়। আল্লাহ বলছেন মুখতালিফুন আলওয়ানুহু, মৌমাছির পেট থেকে যে রসটা বের হয়, পানিটা বের হয়, মধুটা বের হয়, সেটা বিভিন্ন কালার হয়। আমার আল্লাহ কেন কালারের কথা বললেন? পূর্বেই তো আল্লাহ বললেন সুম্মা কুল্লি মিন কুল্লি সামারাত, বিভিন্ন প্রকারের ফল থেকে তোমরা রস সংগ্রহ করো। ফল যেহেতু বিভিন্ন কালারের হয়, আপেল এক কালার, আপেলের ভিতরে অস্ট্রেলিয়ান আপেল এক কালার, আবার বলেন আপনার হানি আপেল এক কালার, গ্রিন আপেল এক কালার, কি বলেন আছে না নাই? আমের মধ্যে বিভিন্ন কালার আছে, লিচুর মধ্যে বিভিন্ন কালার আছে, ফুল ফলের বিভিন্ন কালার আছে। সেই জন্য মৌমাছি যেহেতু বিভিন্ন ফুল ফলের রস সংগ্রহ করে বিভিন্ন কালার, আমার আল্লাহ বলেন মুখতালিফুন আলওয়ানুহু, সেই জন্য মৌমাছির পেট থেকে যে পানিটা মধুটা বের হয় সেটা বিভিন্ন কালার। বাবারা, সরিষা ফুলের মধুর কালার ভিন্ন হয়, লিচু ফুলের মধুর কালার ভিন্ন হয়, তিলের মধুর কালার ভিন্ন হয়, আপনারা দেখবেন কালি জিরা ফুলের মধুর কালার ভিন্ন হয়। ঠিক না বেটি? আরেকটু জোরে বলেন ঠিক না বেটি? এই কথাটা আমার আল্লাহ বলেন ফীহি শিফাউল লিন্নাস, আল্লাহ বলেন বান্দারে এই মধুটাকে আমি আল্লাহ নিয়ে আসি, এটা হলো মানব জাতির জন্য শিফা। মরণ ছাড়া সমস্ত রোগের শেফা হলো এই মধু। তাহলে বলেন বিভিন্ন গাছের কষ থেকে এত সুন্দর সুমিষ্ট মধু বানান তিনি কে?
আরেকটু জোরে বলেন তিনি কে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে বান্দা, আমার এক একটা নিয়ামত যদি গণনা করতে যাও, আমার নিয়ামত গণনা করে কখনো শেষ করা সম্ভব? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আল্লাহু আকবার।